আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখবেন ওয়ালপেপার দেখছেন, ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটি ট্রান্সপারেন্ট ওয়ালপেপার আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ ট্রান্সপারেন্ট ফটো দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আপনি যে কোনো জায়গায় কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। দেখছেন আমি সেটিংস ওপেন করছি, সেটিংয়েও কিন্তু এই ফটোটা দেখতে পাচ্ছেন, অথবা মেসেজ যদি ওপেন করে তো দেখছেন মেসেজেও কিন্তু এই ফটোটা কিন্তু আপনারা দেখতে পারবেন। এবং ডায়াল প্যাডও যখন আপনি ওপেন করবেন, ডায়াল প্যাডের মধ্যেও কিন্তু এই ফটোটা কিন্তু আপনি দেখতে পারবেন। আপনি যে কোনো জায়গায় যে কোনো অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করুন, সেখানে কিন্তু আপনি জাস্ট ট্রান্সপারেন্ট ওয়ালপেপারটা কিন্তু আপনি দেখতে পারবেন। সেটা আপনার ফটো হোক বা যে কোনো ফুল বা যেটা আপনি সেট করবেন, সেটা কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডে ট্রান্সপারেন্ট হয়ে আপনি দেখতে পারবেন। তো আমি দেখছেন MIUI 9 কিন্তু কাস্টম রোম ইনস্টল করে নিয়েছি। তো জাস্ট আপনারা যদি MIUI 9 কাস্টম রোম ইনস্টল করতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাকে একটা ভিডিওতে দেখিয়ে দেবো। তো এটা আপনার যে কোনো Xiaomi ফোনে কিন্তু ব্যবহার করতে পারবেন। আমি কাস্টম রোমে ব্যবহার করছি বলে আপনার স্টক রোমেও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন, সেটা MIUI 9 বা MIUI 10 হোক। তো চলুন কিভাবে এটা করবেন বেশি দেরি না করে শুরু করা যাক। তো ফার্স্টে আমি একটা ডিসক্রিপশনে অ্যাপস ডাউনলোড লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে আপনার জাস্ট অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। সেটা হচ্ছে আপনার থিম অ্যাপ্লিকেশনই। তো জাস্ট আপনারা অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাবেন। তো যার পর এখানে দেখছেন আমি জাস্ট রিনেম চেঞ্জ করে রেখেছি। তো দেখছেন এই থিমটা অফিসিয়াল MI থিম, আপনারা জাস্ট এই থিমটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর সিম্পলি আপনার এই থিমটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করলে কিন্তু এই ডিফল্ট থিমটা আপনার আপডেট হয়ে যাবে। তো যখন ডিফল্ট থিমটা আপডেট হয়ে যাবে তখন জাস্ট থিমটা আপনি ওপেন করবেন। তো ওপেন করলে আপনার থিমটা এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তো থিমটা এরকম ইন্টারফেস দেখছেন, এরকম ইন্টারফেস দেখতে পারবেন। যেখানে ফার্স্টে উপরে দেখছেন থিম এবং পাশে দেখছেন ওয়ালপেপার। তো জাস্ট আপনারা যেটা ডিফল্ট থিম আছে সেটা আপনি আগে ফার্স্টে দেখে নেবেন কীরকম থিম আছে, তারপর আপনি জাস্ট এটা করবেন। তো দেখবেন সেটা কিন্তু আপনি সেট করতে পারবেন। আপনার ইন্টারফেসটা এরকম শো করবে, ফার্স্ট সেকেন্ড আপনার প্রোফাইল শো করবে। তো ওয়ালপেপার বা তো আপনি যেটা দেখাবো সেটা আপনার কীভাবে ট্রান্সপারেন্ট ওয়ালপেপার ব্যাকগ্রাউন্ডে রাখবেন। তো জাস্ট যে কোনো একটি ফটো এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনার যে কোনো একটি ফটো আপনি এখান থেকে চয়েস করে নেবেন। তো আমার অলরেডি একটি চয়েস করা আছে। তো এক্সাম্পল হিসেবে আপনাকে এটা দেখাবো। তো জাস্ট এটা ফটো ক্লিক করার পর এখানে অ্যাপ্লাই বাটনে দেখছেন, অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে একটা অপশন কিন্তু এক্সট্রা চলে এসেছে, ট্রান্সপারেন্ট ওয়ালপেপার বেটা। তো জাস্ট এটাকে আপনি ক্লিক করে দিলে এটা কিন্তু ট্রান্সপারেন্ট ওয়ালপেপারে কিন্তু এটা সেট হয়ে যাবে। তো এটাও দেখছেন যেখানে আপনি রাখবেন সেখানে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডে শো করাতে পারবেন। তো জাস্ট ফটোটা আপনি ক্রপ করে নেবেন পছন্দ মতন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো দেখছেন আপনারা যে ফটো আপনার ইচ্ছা হবে সেই ফটোটা কিন্তু এখানে ট্রান্সপারেন্টে ব্যাকগ্রাউন্ডে কিন্তু রাখতে পারবেন। তো এক্সাম্পল আমি এটা আবার রেখে আপনাদেরকে দেখাচ্ছি। দেখছেন এই ফটোটা কিন্তু আমি সেটিংস ওপেন করলেও কিন্তু এই ফটোটা আমি ব্যাকগ্রাউন্ডে ট্রান্সপারেন্ট ওয়ালপেপারে দেখতে পারবো। তো আপনারা ডিফল্ট থিম থেকে কিন্তু এটা করে দিতে পারবেন, জাস্ট আপডেট করে দিবেন। তো আপনার যখন এটা ভালো না লাগবে সেই থিমটা, সেটা আপনি জাস্ট আপনার অ্যাপ্লিকেশনে চলে যাবেন। তো অ্যাপ্লিকেশনে গিয়ে এটা জাস্ট আনইনস্টল করে দিলে কিন্তু আপনার থিমটা আনইনস্টল হয়ে যাবে। তো এখানে দেখছেন আনইনস্টল আপডেট। তো জাস্ট আনইনস্টল আপডেটে ক্লিক করবেন এবং থিমটা আপডেট হয়ে যাবে। আনইনস্টল আপডেটটা আপনার ডিলিট হয়ে যাবে। তো জাস্ট এখন আপনার যে ডিফল্ট থিম সেই থিমটার ইন্টারফেসটা আপনি পেয়ে যাবেন। এখন যদি আপনি ওয়ালপেপার সেট করেন তাহলে কিন্তু সেই অপশানটা আর খুঁজে পাবেন না। তো এক্সাম্পল আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাকে। জাস্ট অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে এখানে দেখছেন সেট অ্যাজ লক স্ক্রিন অ্যান্ড হোম স্ক্রিন, কিন্তু ট্রান্সপারেন্ট সে ওয়ালপেপারটা কিন্তু আপনার হারিয়ে গেছে। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এতটুকুই, নেক্সট ভিডিওতে আরও ভালো করার চেষ্টা করবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন।